বাবুস সালাম অধ্যায়ের প্রথম দ্বিতীয় নাম্বার অধ্যায়, ক্লাস 9-10 এর যেসব হাদিসগুলো, সর্বপ্রথম যে অধ্যায়টার নাম সেটা হচ্ছে বাবুস সালাম। আমরা বাব মানে অধ্যায়, সালাম মানে সালামের অধ্যায়। সালাম এর অধ্যায়ের হাদিসগুলো এখানে তোমাদেরকে অনেক সময় বলবে যে সালাম সম্পর্কিত কি, সালাম সম্পর্কে যা জানো লিখো, বা সালাম কাকে বলে, সালাম কি, এগুলো তোমাদেরকে বলা হবে। তো সেখানে তোমরা একটা কোরআন আয়াত শিখে নিবা, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। এই আয়াতটা শিখে নিবা, সূরা নিসার কি এই আয়াতটা। তো এই আয়াতটা তোমরা শিখে নিবা। শিখে নেওয়ার পরে যে হুকমুস সালাম, সালামের হুকুম, সালামের হুকুম যেটা সেটাও তোমরা কি শিখে নিবা, যে বই আছে বা গাইডের মধ্যে তোমরা পাবা। এখন আসো হাদিস। হাদিস ইম্পর্টেন্ট হাদিস বলতে গেলে বাবুস সালামের অধ্যায়ের যে দ্বিতীয় নাম্বার যে হাদিসটা রয়েছে, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেটা আমি পড়ছি এবং সেটা তোমাদেরকে বলতেছি। যেমন বলা হচ্ছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন। বর্ণনাকারী কে তাহলে? আব্দুল্লাহ ইবনে আমর। আন্না রাজুলান, জৈনিক এক ব্যক্তি আসলো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর কিন্তু বর্ণনা করেন, জৈনিক এক ব্যক্তি সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলো। সাআলা মানে প্রশ্ন করেছেন, সাআলা মানে কি করেছেন? প্রশ্ন করেছেন। জৈনিক এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আইয়ুল ইসলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলাম, আইয়ু মানে কোন, ইসলাম মানে ইসলাম, কোন কাজটি ইসলামের মধ্যে কি খায়র, উত্তম। আইয়ুল ইসলামু খায়র, কোন ইসলামই খায়র, কোন কাজটি ইসলামের মধ্যে উত্তম। তখন ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতঈমুত তাআম, তোমরা অপর ব্যক্তিকে খাবার দিবে। আমাদের আশেপাশে যেসব মানুষ আছে, সেই মানুষগুলোকে তোমাদের আশেপাশে যেসব মানুষ রয়েছে, সেই মানুষগুলোকে তোমরা কি দিবা? খাবার দিবা। ওয়াতাকরাউস সালাম, এবং তোমরা সালাম দিবে। তাহলে একটা ইসলামের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে যে ইসলামের মধ্যে কোন কাজগুলো উত্তম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুতঈমুত তাআম, তোমরা অপর ব্যক্তিকে কি দিবা? খাবার দিবা, এবং কি ওয়াতাকরাউস সালাম, সালাম প্রদান করবা, সালাম দিবা। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং পরিচিত অপরিচিত সবাইকে তোমরা কি দিবা? সালাম দিবা। সালাম দিতে হবে কি, যদিও পরিচিত হয়, আমরা সাধারণত পরিচিত মানুষগুলো সালাম দিই, কিন্তু অপরিচিত মানুষকে কি দেয় না? সালাম দেই না। তো আল্লাহ রাসূল বলছেন তোমরা কি মানে অপরকে খাবার দিবা, এবং পরিচিত অপরিচিত সবাইকে তোমরা কি দিবা? সালাম দিবা। তো এখানে মুত্তাফাকুন আলাই, একটা প্রশ্ন আসতে পারে, মুত্তাফাকুন আলাই কাকে বলে? মুত্তাফাকুন আলাই মানে মুত্তাফাকুন আলাই ওই সমস্ত হাদিসগুলোকে বলে যে হাদিসগুলো বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এসেছে। বুখারী শরীফেও হাদিসটা এসেছে এবং মুসলিম শরীফেও হাদিসটা এসেছে। তো দুই কিতাবে যদি ওই হাদিসটা উল্লেখ থাকে, সেগুলোকে বলা হয় মুত্তাফাকুন আলাই। তো এখন দেখো এখানে তাহকিক আছে, এই হাদিসটার তাহকিক গুলা শিখে নিবা, কারণ বারবার পরীক্ষাতে এই হাদিসের তাহকিক গুলা এসেছে। যেমন সাআলা, তারপর তুতঈম, তারপর তাকরাউ, লাম তারিফ, এই চারটা এখানে তাহকিক, এগুলো ভালো করে পড়ে নিবা তোমরা, ভালো করে পড়ে এগুলো শিখে ফেলবা, কারণ এগুলো ইম্পর্টেন্ট আছে। এগুলা তাহকিক সম্পর্কিত আমি আরেকটা আলোচনা দিব। তারপর 3 নাম্বার হাদিসটাও ইম্পর্টেন্ট, বাবুস সালামের। যেমন বলা হচ্ছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তাহলে এখানে বর্ণনা করেন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ক্বালা, তিনি বলেন, প্রথম ক্বালাটা আবু হুরায়রা, তার বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ক্বাল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু, একজন মুমিনের প্রতি অপর মুমিনের 6টি কর্তব্য। লিল মুমিনি একজন মুমিনের জন্য, আলাল মুমিন আরেকজন মুমিনের প্রতি, সিত্তু মানে 6টি, সিত্তু খিসালিন 6টি কর্তব্য রয়েছে। ইয়াউদুহু ইযা মারিদ,
যখন সে অসুস্থ হয়, এক নাম্বার হচ্ছে যে একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের যে 6টি কর্তব্য, তার মধ্যে এক ইদা মারিদ, যখন সে অসুস্থ হয় কি, তাকে অসুস্থ হলে পরে কি তার সেবা করবে। অসুস্থ হলে এক নাম্বার গিয়া হচ্ছে যে কি কর্তব্য হচ্ছে যে যখন সে অসুস্থ হবে তখন তার সেবা করবে। দ্বিতীয় নাম্বার ওয়াশহাদুহু ইদা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে, ইদা মাতা মৃত্যুবরণ করবে, তখন কি করবে, তার জানাজায় উপস্থিত হতে হবে। ওয়াশহাদুহু, তার জানাজায় কি করতে হবে, উপস্থিত হতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বার হক, কর্তব্য। তারপর ওয়াহবিবহু ইদা দাআহু, যখন বিপদে পড়ে তখন কি করবে, যখন সে বিপদে পড়ে আহ্বান করবে তখন তার ডাকে সাড়া দিবে। অনেক মানুষ আমাদের আশেপাশে বিপদে পড়ে, তখন বিপদে পড়লে কি করবে, সাড়া দিবে। তারপর হচ্ছে ওয়াসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, যখন সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, তখন তাকে কি সালাম দিবে, পরিচিত বা অপরিচিত, যে সাক্ষাৎ হলে পরে সাথে সাথে সালাম দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছেলেদেরকে বেশি বেশি সালাম দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো মানুষ সালাম দিতে পারেন নাই। একদিন কিছু সাহাবী লোক আল্লাহ রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য লুকিয়েছিল, তবুও তারা আগে সালাম দিতে পারেন নাই। তাহলে সাক্ষাৎ হলে পরে কি সালাম দেওয়া। তারপর ওয়াইশাম্মিতুহু ইদা আতাসা, হ্যাঁ, এখন যখন হাসি দেওয়া হয়, কোন মানুষ হাসি দেয়, তার আতসা হাসির কি দেওয়া, উত্তর দেওয়া, হাসির জবাব দেওয়া। তারপর অয়নসাহু ইদা গাবা আও শাহিদে, আপনার ভাইয়ের উপস্থিত এবং অনুপস্থিতিতে কি মঙ্গল কামনা করা। এটা হচ্ছে কি, এই মুড হচ্ছে এখানে হাদিসের 6টা জিনিস, 6টা কর্তব্যের কথা বলা হয়েছে। খিসল, খিসল মানে স্বভাব, স্বভাব খিসল, চিত্তু খিসল ইয়াউদহু ইদা মারিদ। হ্যাঁ, বলা হচ্ছে যে এখানে কি 6টা কর্তব্য বা দায়িত্ব রয়েছে, তার মধ্যে এই 6টা, এইগুলা এই 6টা হাদিসের। তারপর এখানে 4 নাম্বার যে হাদিস যেটার কথা বলা হয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, قال তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। তারা কারা, হাত্তা তুমিনু, যে পর্যন্ত না মানুষগুলো কি ঈমান আনবে। তাহলে আল্লাহ রাসূল বলছে তারা জান্নাতে কখনোই প্রবেশ করবে না। ভবিষ্যতে এখানে মুজারিদ চিহ্ন ব্যবহার করা হয়েছে, তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, যে পর্যন্ত না তারা ঈমান আনে। হ্যাঁ, তারপর বলেছে ওয়ালা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তারা কি ঈমানদার হতে পারবে না। হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তারা একে অপরকে ভালো না বাসে। কারণ ভালো না বাসে মানে এখানে কি, ভালো মানে একজন মুমিন আরেকজন মুমিনের ভালোবাসার কথা হয়েছে এখানে ব্যাখ্যাতে। এখন একজন মেয়ে আরেকজন পুরুষ এটা বলা হয় নাই, যুবতী মেয়ে যুবতী মেয়ে এটা বলা হয় নাই। এখানে ভালোবাসার কথা হয়েছে একজন পুরুষ অপর মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে, পুরুষ পুরুষ মহিলা মহিলা, মানে মহাব্বত করবে দিনের কারণে, দ্বীনি ইলমের কারণে। মানুষ মহাব্বত এখানে অনেক প্রকার আছে, তার মধ্যে কয়েকটা হচ্ছে যে তার আমলের প্রতি আকৃষ্ট হয়ে কি তাকে আল্লাহর জন্য ভালোবাসা, অন্য হাদিস বা আল্লাহর জন্য যেই কাজগুলো করলে পরে আল্লাহ খুশি হয়। তো সেই কথা বলা, চলা তুমিনু, সেই পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা তাহাব্বু আওয়ালা আদলুকুম, যে পর্যন্ত না তোমরা একে অপরকে কি না করো, ভালো না বাসো। ইদা ফাআলতুমুহু, আল্লাহ রাসূল বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কি সুসংবাদ দিব না, ফাআলতুমুহু, তোমাদেরকে জানিয়ে দেব না, তাহাবাবেতুম, যেটা করলে তোমাদের একজনের প্রতি আরেকজনের মহাব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের দিকে সন্ধান দেব না, যেটা করলে তোমরা একে অপরের প্রতি তোমাদের কি হয়, তোমাদের ভালোবাসা সৃষ্টি হয়। তাহলে আল্লাহ রাসূল বলছে আফসুস সালাম বাইনাকুম, তাহলে সেটা হচ্ছে যে কি, আফসুস সালাম বাইনাকুম, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। আল্লাহ রাসূল বলছে তোমাদেরকে আমি এমন একটি জিনিসের সন্ধান দিব না, যেটা করলে পরে তোমরা একজনের প্রতি আরেকজনের মহব্বত সৃষ্টি হয়। সেটা হচ্ছে যে কি, আফসুস সালামাত বাইনাকুম, তোমরা সালামের বেশি বেশি কি করো, প্রচলন করো। তো এই হাদিসটা আমরা বেশি করে পড়ে নেব। হ্যাঁ, এই হাদিস দ্বিতীয় নাম্বার হাদিসের তাহকিক গুলো তোমরা পড়বা, এবং কি তৃতীয় নাম্বার হাদিসের তাহকিক পড়বা। এটা তো ৪৪ নাম্বার, এটা হাদিসটা পড়ে নিও তোমরা। হ্যাঁ,
তারপর ৫ম নাম্বার হাদিস, এই হাদিসটা তোমরা মুখস্থ করে নিবা। এই হাদিসটা ইম্পর্টেন্ট, এটা তোমরা ছোট্ট আছে, এটা তোমরা মুখস্থ করে নিবা। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, আল্লাহ রাসূল বলছে আরোহী ব্যক্তি পথ ব্রিজে গমনকারী ব্যক্তিদেরকে কি করবে? সালাম দিবে। ইউসাল্লিমুর রাকি আলাল মাশি, আল্লাহ রাসূল আরোহী ব্যক্তি পথ ব্রিজে গমনকারী ব্যক্তিদেরকে সালাম দিবে। তার বলছে ওয়াল মাশি আলাল কাঈদ, পথ ব্রিজে গমনকারী ব্যক্তিগণ উপবিষ্ট ব্যক্তিদেরকে কি করবে? সালাম দিবে। তারপর ওয়াল কলিলু আলাল কাসির, কলিল মানে কম, আলাল কাসির, কাসির মানে বেশি, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে কি দিবে? সালাম দেবে। তাহলে এখানে তিনটা কথা বলা হয়েছে। এক নম্বর ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, পথ ব্রিজে গমনকারী ব্যক্তিদেরকে আরোহী ব্যক্তিরা কি দিবে? সালাম দিবে। তারপর হচ্ছে পথ ব্রিজে ব্যক্তিগুলোকে কারা? উপবিষ্ট ব্যক্তিরা কি দিবে? সালাম দিবে। এবং কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে কি দিবে? সালাম দিবে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা বুখারী ও মুসলিম শরীফে এসেছে। তো এখানে যে তাহকিক তিনটা, আল মা আর রাকিবু আল মাশি আল কলিল, এই তিনটা তাহকিক তোমরা বেশি করে পড়বা এবং শিখে নিবা। তারপর হচ্ছে যে তোমার 6 নাম্বার হাদিস, এটা পড়বা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, قال তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুস সগীরু, তোমরা সালাম দিবে ছোটরা আলাল কাবির, বড়দেরকে সালাম দিবে। ইউসাল্লিমুস সগীরু আলাল কাবির, ছোটরা বড়দেরকে সালাম দিবে। নিয়ম, এটা নিয়মের কথা বলেছে। বড়রা কি ছোটদেরকে সালাম দিতে পারবে না? পারবে। মানে আল্লাহ রাসূল বলছে এটা হচ্ছে নিয়ম, নিয়ম শিখাচ্ছি, মানে সম্মান আমরা সাধারণত ছোটরা বড়দেরকেই করি, তো ওই জন্য মানে বড়রা করতে পারবে না এটা না, আল্লাহ রাসূল ছোটদেরকেও সালাম দিয়েছেন। ইউসাল্লিমুস সগীরু আলাল কাবির, ছোটরা বড়দেরকে সালাম দিবে। ওয়াল মাররু আলাল কাঈদি, বলা হচ্ছে যে যারা পথ অতিক্রমকারী ব্যক্তি তারা উপবিষ্ট ব্যক্তিরই কি দিবে? সালাম দিবে। তারপর হচ্ছে যে ওয়াল কলিলু আলাল কাসির, এবং কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে কি দিবে? সালাম দিবে। রাওয়াহুল বুখারী, এই হাদিসটা বুখারী শরীফে এসেছে। এখানে তোমরা একটা ব্যাখ্যা শিখে নিবা, ইউসাল্লিমুস সগীরু আলাল কাবির, এর ব্যাখ্যাটা তোমরা বেশি বেশি করে পড়ে নিবা। হ্যাঁ, তারপর এখানে 6 নাম্বার পরে তোমরা কয়েকটা হাদিস বাদ দিবা, বাদ দেওয়ার পরে 10 নাম্বার হাদিসটা পড়বা, এটাও মুখস্থ করার চেষ্টা করবা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বর্ণনা করেছেন আনাস, আনাস আবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইদা সাল্লামা আলাইকুম, ইদা, ইদা মানে যখন, সাল্লামা আলাইকুম তোমাদেরকে সালাম দেই, যখন তোমাদেরকে সালাম দেই, কারা সালাম দেয়? আহলুল কিতাব, আহলে কিতাবগণ, আহলে কিতাবগণ যখন তোমাদেরকে সালাম দেয় তখন তোমরা বলো ফাকুলু ওয়া আলাইকুম, তোমরা শুধুমাত্র উত্তর দিবা ওয়া আলাইকুম, এটা বলে। মুত্তাফাকুন আলাইহি, এটা হচ্ছে বুখারী মুসলিম। আহলে কিতাবগণ যখন সালাম দেয় তারা শুধু আসসালামু আলাইকুম বলে, মানে পরিপূর্ণ সালাম দেয় না, মানে তারা বলে যে তোমাদের মৃত্যু হোক, তো তোমরা এর উত্তরে ওয়া আলাইকুম মানে তোমাদেরও হোক, তারা পরিপূর্ণ সালাম দেয় না, তারা মৃত্যু, আমাদের জন্য মৃত্যু কামনা করে। অন্য হাদিসে আসবে ইনশাআল্লাহ, সামনে আমরা গেলে পড়তে পারবো। তো এখানে তাহকিকের প্রয়োজন নাই, এইটা হাদিসটা তোমরা মুখস্থ করে নিবা। এই হাদিসটা মুখস্থ করলে তোমরা একটা হাদিস মুখস্থ আছে, এটা খুবই ছোট্ট হাদিস, এটা বুখারী শরীফের মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস, এটা মুখস্থ করে নিলে এটা তোমরা পরীক্ষার মধ্যে মুখস্থ হাদিস জবজ্জের এগুলো দিয়ে লিখতে পারবা। তারপর 12 নম্বর হাদিসটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে পড়ে নিবা। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কি বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অতিক্রম করছিলেন, মানে আমরা হাঁটি না, এইভাবে অতিক্রম করছেন, হাঁটতেছেন। বিমাজলিসিন, একটা মজলিসের নিকট দিয়ে, বিমাজলিসিন মানে একটা মজলিসের নিকট দিয়ে আল্লাহ রাসূল মাররা অতিক্রম করতেছেন। ফিহি, সেখানেই
আখলাতুম জমায়েত ছিল, আখলাত মানে সমাবেশের মধ্যে জমায়েত হওয়া, জমায়েত থাকা মানে সমাবেশ, সেদিকে অনেকজন মানুষ কি ছিল সেখানে একত্রিত ছিল। হ্যাঁ, আখলাতুম একত্রিত, মিলিত, সবাই মিলে সেখানে ছিল। সেখানে কে ছিল, কারা কারা ছিল? মিনাল মুসলিমিন, এক নাম্বার হচ্ছে মুসলিমরা ছিল। দুই নাম্বার ওয়াল মুশরিকিনা, মুশরিক যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, মুশরিক। তিন নাম্বার আবিদাতিল আওসান, মূর্তি পূজক, যারা মূর্তির পূজা করে। ওয়াল ইহুদি, সেখানে ইহুদি ছিল। ফাসাল্লাম আলাইহিম, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। আচ্ছা, এখানে 4 শ্রেণীর লোক, এক হচ্ছে যে মুসলমান, দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিক, তৃতীয় নম্বরে মূর্তি পূজক, 4 নম্বর ইহুদি। ফাসাল্লাম আলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসিরিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, এখানে আল্লাহ রাসূল কেন সালাম দিলেন? ইহুদি ছিলেন, মূর্তি পূজক ছিলেন, এবং কি আপনার মুশরিকও ছিলেন, এখানে তো সালাম না দেওয়ার কথা, আল্লাহ রাসূল কেন দিলেন? এর উত্তর হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সম্মানের সহিত, সম্মান দেখানোর জন্য, মানে ইসলাম যে সুন্দর এই জিনিসটা কি দেখানোর জন্য আল্লাহ রাসূল মূলত সালাম দিয়েছেন। মানে এই ইসলাম যে সুন্দর একটি ধর্ম, ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে গঠনমূলক ধর্ম, ইসলাম যে কি সুশোভিত ধর্ম, ওই জন্য কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে সবাইকে মুসলমান থাকার কারণে আল্লাহ রাসূল সালাম দিচ্ছেন। একজন মুহাদ্দিস বলতেছেন যে এখানে আল্লাহ রাসূল সালাম দিতেন না যদি মুসলিম না থাকতেন, যেহেতু সবাই আছে ওই জন্য ইসলামকে আপডেট করার জন্য, ইসলামকে, ইসলামের সৌন্দর্য দেখানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাম দিয়েছেন। এটা পড়ে নিবা। তো এখানে এই মাররা আখলাতুন আল আওসান এর তাহকিক গুলা তোমরা বেশি করে পড়ে নিবা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর 14 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফি হাযিহিল কিসসা, অত্র ঘটনায় আরো বর্ণনা করেন যে, হাজিল কিসসা, কিসসা মানে ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অত্র ঘটনায় আরো বর্ণনা করেন যে আল্লাহ রাসূল ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইরশাদুস সাবিল, রাস্তার আরেকটি হক হচ্ছে মানুষকে পথ দেখানো। আপনি বসে আছেন রাস্তায়, কিছু মানুষ আসতেছে, বললো যে ভাই ও মুখের বাড়িটা কোনটা, আপনি ওর বাড়ি হচ্ছে ডানে, আপনি দেখাই দিলেন বামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা করা যাবে না। রাস্তার আরেকটি হক হচ্ছে যে মানুষকে সঠিক পথটা দেখানো, ভুল পথ না দেখানো। অনেকজন ইচ্ছা করে ভুল পথ দেখাই দেয়, এটা যাতে তারা না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সতর্ক এই ব্যাপারে। তারপর আরো একটা হাদিস, হ্যাঁ দেখেন 16 নাম্বার হাদিস, এটা ওই 3 নাম্বারের মতো, 3 নাম্বার যে হাদিস ওইটার সাথেও মিল, যে আপনার 6টা অধিকারের কথা বলা হয়েছে, কর্তব্যের কথা বলা হয়েছে, ওই হাদিসটাই মূলত এটা পড়বা তোমরা। আহকামুস সালাম, সালামের আহকামটা তোমরা পড়ে নিবা। তারপর হচ্ছে 19 নাম্বার হাদিস, 19 নাম্বার হাদিসটা, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নিশ্চয় আউলান নাসি বিল্লাহি, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট, আউলান নাসি বিল্লাহি সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তিটা, যে মান বাদা আবিস সালাম, যে প্রথমে সালাম দেয়। আল্লাহর নিকট সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কি দেয়, সর্বপ্রথম সালাম দেয়। এই হাদিসটি হচ্ছে রাওয়াহু আহমদ, তিরমিজি ও আবু দাউদ। আহমদ, ইমাম আহমদ, তিরমিজি ও আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেন, এটা পড়ে নিবেন। তারপর 26 নাম্বার যে হাদিস, ওই হাদিসটা যে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা শুরুর আগে তোমরা কি করো, সালাম দাও। আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা শুরুর পূর্বে তোমরা কি সালাম তোমাদের করতে হবে। তাহলে আমরা কথা বলার আগে কি দিব, সালাম দিব, শান্তি কামনা করব। সালাম অর্থ শান্তি, শান্তি কামনা করা, তোমার হচ্ছে শান্তি বর্ষিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা যে দিই,
হ্যাঁ, তাহলে এটাও তোমরা পড়ে নিবা। তারপর ইম্পর্টেন্ট আরেক হাদিস, হ্যাঁ লাস্ট যে হাদিসটা ইম্পর্টেন্ট 39 নাম্বার হাদিস।